আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো আমি সকাল সকাল সুজির পায়েস করছি, একদম নিজের পছন্দের খাবার। আমরা মেয়েরা না সবার জন্য ভাবি, নিজের কথা ভাবি না, বলো? অনেক দিন পর আবার তোমাদের কাছে এলাম। তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো, তাই না? অনেক দিন ছিলাম মানে খুব ব্যস্ত ছিলাম গো, তাই ভিডিও করা হয়নি। সবই বলবো আস্তে আস্তে। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা, আমি যাচ্ছি বন্ধুদের সঙ্গে রাম ঠাকুরের আশ্রমে। ওখানে রাম ঠাকুরের উৎসব হচ্ছে, আর ওখানে ভোগও খাওয়ানো হবে। আমি যদিও রাম ঠাকুরের দীক্ষিত নই, কিন্তু আমার বন্ধুরা সবাই রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। আমাকে বলল যেতে, চল একবার দেখবি কেমন সুন্দর লাগবে। তাই আমি যাচ্ছি দেখতে। এবং রাম ঠাকুরের কথা আমি অনেক শুনেছি, কিন্তু সবাই বলছে যে দুর্গাপুরে এই প্রথম রাম ঠাকুরের কোনো আশ্রম হয়েছে, তো সেখানে তো যাওয়া উচিত, বলো? তাই আমি ওদের সাথে যাচ্ছি। আর ওরা যেহেতু রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, সবাই আজকে নিরামিষ খেয়েছে, আমিও তাই নিরামিষই খাবো। আর ওদের এই জন্য সকালবেলা নিরামিষ খেয়েই যাচ্ছি। চাকরিজীবী যারা কলেজে পড়াচ্ছে, অফিসে যাচ্ছে, তার আগে ভিড় জমেছে, তাদের বলেছেন অফিসে যান। সেই গুরুকে আমরা পরম গুরু রূপে পেয়েছি। দেখুন, জগতে দুবার মাত্র ভগবান স্বয়ং ধরাধামে অবতরণ করেছেন, আর সকলে অবতার কেন? ভগবানের অংশ রূপে। এক দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে শ্রীরাম ঠাকুর। দেখুন, জগৎ সংসারে যত গুরু আছে, যত অবতার আছেন, তাদের মধ্যে জাগতিক সমস্ত কিছুই রয়েছে। দেখুন, জাগতিক বোধ আছে, তাদের ক্ষুধা, তেষ্টা, ঘুম, ঠিক আছে, স্নান, সমস্ত। ভোগ খেয়ে নিয়ে সবাই একটা ফটোও তুলে রাখলাম, একটা স্মৃতি। বাড়িতে আসার পর দেখছি প্রচণ্ড বৃষ্টি হলো। এত বৃষ্টি হয়েছে না, সমস্ত জলে ডুবে গেছে। তারপরে একটু ছাদে গিয়ে দেখতে এলাম ছাদের গাছের কি অবস্থা। তা দেখছি দেখো ছাদের গাছগুলো, এই ভেন্ডি গাছগুলো না, আমার ভেন্ডি ধরেছে, দেখেছো? আমি তো ভেবেছিলাম টবে বোধহয় ভেন্ডি হবেই না। দেখো কি সুন্দর ভেন্ডি ধরেছে, সব কটা গাছে একটা করে ধরেছে। যে কটাই হোক, গাছ লাগিয়ে ফল ফলানো, এটা একটা কিন্তু ভীষণ ভালো লাগা জিনিস, বলো? খুব ভালো লাগছিল দেখে। এই দেখো বেগুন গাছেরও ফুল এসে গেছে। বেগুন হবে কিনা জানি না, যদি হয় তো খুব ভালো লাগবে। খুব আনন্দ হচ্ছে গাছগুলো দেখে। উচ্ছে গাছও হয়েছে, ছোট ছোট উচ্ছেও ধরেছে। খুব আনন্দ হচ্ছে গো। গাছপ্রেমী লোকদের কাছে এগুলো একটা খুব আনন্দেরই ব্যাপার। যেটুকু পারি, এটা আমার একটা বন্ধু দিয়েছিল, দেখো, ড্রাগন ফ্রুটস। গাছটা সবে বেশ বড় বড় হচ্ছে, মাঝে ওপরটা ভেঙে গেছিলো। এবার দেখছি একটা ঠ্যাকনা দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দেবো, তাহলে আর ভাঙবে না ডগাটা। খুব ভালো লাগে গাছ লাগাতে। এইবার রাত, আর সবাই জানে যে যেদিন বৃষ্টি হবে সেদিনই আমি বসি টিভি দেখতে। রাত্রিবেলা বসে পড়েছি টিভি দেখতে, একটু মজা লাগে। এই এত গরমে না টিভি দেখতেও ইচ্ছা করে না।
এই বসে বসে টিভিও দেখছি। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আস্তে আস্তে বলবো যে কেন আমি এতদিন ভিডিও করিনি। খুবই চিন্তায় ছিলাম, ব্যস্ত ছিলাম বলতে পারো। মেয়ের জন্য, মেয়ে সিইউটি দিয়েছিল, র্যাঙ্ক তো খুব ভালো হয়েছিল, কিন্তু তবু ওর যেটা ওর ইচ্ছা দিল্লি জেনেউতে পড়বে, সেই জন্য আমরা একটু টেনশানে ছিলাম। আর তোমরা সবাই জানো জেনিউ সিট খুবই কম, লিমিটেড সিট, সেজন্য সেখানে ক্র্যাক করা একটা সত্যি বিশাল ব্যাপার। যাই হোক, আমার মেয়ে সিইউটিতে রেজাল্ট ভালো করেছে এবং সেদিনকে জেনিউর বেরিয়ে গেছে লিস্ট, তাতে 3 নাম্বার র্যাঙ্ক ওর। আর খুব 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 ভালো লাগছে, প্রচণ্ড আনন্দ হচ্ছিল। ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। আর সেই জন্যেই তোমাদের বারবার বলছি আমি ভিডিও দেওয়া হয়নি। সেইটুকু তাহলে আমার পরের ব্লগ আসছে। গুড নাইট।